আমরা টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে আমরা বামপন্থী দুটো যুব সংগঠন আমরা ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি। মূলত হচ্ছে দুটা বিষয়। এক হচ্ছে 2019 সালের পর 2022 সাল মাত্র দুবার টেট পরীক্ষা গ্রহণ করে। লাস্ট আমরা দেখলাম 26শে সেপ্টেম্বর 2021 এবং 30শে অক্টোবর 2021 টেট 1 টেট 2 পরীক্ষা নেয়। তার প্রায় এক বছর এখন পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা আমরা টিআরবিটির পক্ষ থেকে শুনিনি। গত লাস্ট 4 বছরে মাত্র দুইবার টেট পরীক্ষা গ্রহণ করলেন এবং একটা পরীক্ষা হচ্ছে ছাড়ের যে টেট পরীক্ষা। বলে নির্ধারিতভাবে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নেওয়ার কথা। আমরা মাঝখানে দাবি করেছিলাম যে কোভিডের কারণে যে আপনারা পরীক্ষা নেননি, ন্যূনতম বছরে দুইবার নেন। আমরা দেখলাম টিআরবিটি একদম ইচ্ছাকৃতভাবেই পরীক্ষা নেওয়াটা প্রায় বন্ধ। ফলে বছর একবার নেওয়ার কথা পরীক্ষা মানে 2 বছর একবার নিচ্ছেন, এ হচ্ছে অবস্থা। ফলে আমাদের দাবি হচ্ছে দ্রুত এই বছর 2022 সালের ডিসেম্বর মাসের আগে পরীক্ষা নিয়ে দ্রুত ফলাফল প্রকাশ করা, এটা যেন কোনোভাবেই মিস না হয়। 1 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী গত ডিসেম্বর মাসের 10 তারিখ 2021 রাজ্যের শিক্ষা অধিকর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন 2622 জন টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। তার বাইরে 100টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য আরও 300-400 শিক্ষক নিয়োগ করবেন। সব মিলিয়ে প্রায় 3000-এর উপর শিক্ষক নিয়োগের ঘোষণা দেন ডাইরেক্টরকে সঙ্গে নিয়ে প্রেসমিট করে। আমরা দেখলাম গত কয়েকদিন আগে টিআরবিটি টেট 1-এর মাত্র 256 জনের মেরিট লিস্ট আউট করে, যেখানে টেট 1 পাস করা মানে উত্তীর্ণ সংখ্যা হচ্ছেন 1045। টেট 1 টেট 2 মিলে 3000-এর কিছু বেশি ছেলে মেয়ে পাস করেছেন, সেখানে মেরিট লিস্ট করছেন, মানে কমিয়ে দিচ্ছেন। ফলে আমরা এটা স্পষ্টীকরণ চাইছি, যেখানে সরকার সবাইকে নিয়োগের ঘোষণা দিচ্ছেন, যতজন নিয়োগের কথা বলছেন টেট পাস করা ছেলে মেয়ের সংখ্যা প্রায় তার সমান, সেখানে মেরিট লিস্ট আউট করে এই সংখ্যাটা কমানো হচ্ছে টিআরবিটির পক্ষ থেকে। এই বিষয়ে আমরা ক্লারিফিকেশান চাই, স্পষ্টীকরণ চাই এবং সবাইকে যেন নিয়োগ করে টেট পাস করা যে 3000-এর উপর ছেলে মেয়ে তাদের সবাইকে একসাথে নিয়োগ করার দাবি আমরা জানাচ্ছি। এই দুইটা বিষয় নিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে আমরা দেখা করব।